ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জি আতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম তুমি আজান দাও, হজের ঘোষণা দাও, মানুষ যেন হজ করতে আসে। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, আল্লাহ আমি কার সামনে দাঁড়িয়ে আজান দিব? কোনো মানুষ নাই। সকল বলুন, আমি যদি আজান দিই মানুষ লাগবে না নামাজ পড়ার জন্য? তখন কোনো মানুষ ছিল না। ইতিহাসের প্রথমে হজ করার জন্য কোনো মানুষ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, আল্লাহ আমি কার সামনে দাঁড়িয়ে আজান দিব? আল্লাহ বলেছে, ইব্রাহিম তুমি আজান দাও, তোমার এই আজানের আওয়াজটা গোটা বিশ্বের সকল মানুষের কানে আমি পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজান দিয়েছে, তৎকালীন যখন যত মানুষ ছিল পৃথিবীতে সকল মানুষ ওই আজানটা শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ বলুন। এবং কি আমরা যারা মায়ের পেটে ছিলাম, আমরা মায়ের পেটে ছিলাম না? সকল বলুন, আমরা মায়ের পেটে ছিলাম নেই? আমরা যারা মায়ের পেটে ছিলাম আমরা ওই আজানটি শুনতে পেয়েছি, আমরা ওই আজানটি শুনতে পেয়েছি। আর যারা আজানটি শুনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক, এই যারা এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সুযোগ পেয়েছে মায়ের পেটের মধ্যে, মানে ফি আলামে রূহ জগতে, তারা এই দুনিয়াতে হজ উমরা করতে পেরেছে। সুবহানাল্লাহ বলুন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আজান এমন আজান দিয়েছে, আমরা মায়ের পেটেও কিন্তু আমরা আজানটা শুনতে পেয়েছি। আমরা মায়ের পেটে কি শুনতে পেয়েছি? আজানটা শুনতে পেয়েছি। যারা এই শুনে লাব্বাইক বলেছে তারা এই দুনিয়াতে হজ উমরা করার সুযোগ পেয়েছে। সুবহানাল্লাহ বলুন। তার মানে এই হজের আমরা বিধানটা পেয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম এত বরকতের নবী, উনি কাবাঘর তৈরি করতেছে। কাবাঘর তৈরি করতে করতে দেখবেন অনেকে যখন মসজিদ তৈরি করে, বিভিন্ন বিল্ডিং তৈরি করে, তখন তৈরি করতে করতে যখন আর উপরে পায় না, কি করে? টুল দেয়। টুল দেন, এটাকে কি বলে? এই টুল দিয়ে আপনার উপরে উঠে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর তৈরি করতে করতে উপরে আর উঠতে পারে না। উনি একটা পাথর উপর দাঁড়িয়েছে, পাথর যতটুকু উঠা লাগে ততটুকু উপরে উঠে যায়। সুবহানাল্লাহ বলুন। আপনার অটোমেটিক মেশিনের মতো যতটুকু নিচে নামা লাগে ততটুকু নিচে নেমে যায়। ওই পাথরে দাঁড়িয়ে থাকতে থাকতে ইব্রাহিম আলাইহিস সালামের পা দুইটা দাগ পড়ে যায়। এই দাগ দুইটা এত ভালো লেগেছে আল্লাহর কাছে, আল্লাহ বলেছে আত্তাখিযু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের জায়গাকে নামাজের জায়গা বানিয়ে নাও। সুবহানাল্লাহ বলুন। যারা হজ উমরা করতে যাবেন আপনার সেখানে 2 রাকাত নামাজ পড়বেন মাকাম ইব্রাহিমে। কোথায়? মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়বেন। ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়া সুন্নত। সুবহানাল্লাহ বলুন।